বাপ মেয়ে এক জায়গায় বৈশা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জবাব দিচ্ছেন। হঠাৎ করে বাপ কাশতেছে, মেয়ে জাইমা রহমান একটা বোতলের মুখ খুলে বাবারে পানি আগায় দিচ্ছে, আব্বু পানি খাও। বিএনপির সম্মানিত চেয়ারম্যান আপনারা দেখেছেন তারেক রহমান, আজকে দেখলাম বাস ড্রাইভারকে টিস্যু আগে দিচ্ছে, টিস্যু। ওনার যে বাস চালাইতেছে, বাসও চড়ে তো ঘুরতেছে সারা দেশ। না, এদেশে তো নিরাপত্তার সমস্যা, এজন্য বাসে চড়ে উনি ঘুরতেছে। একটা লাল সবুজের ডিজাইন দিয়ে বাস তৈরি করছে, লেখা আছে সবার আগে বাংলাদেশ। তো এই বাসে চড়ে উনি ঘুরতেছেন, তো বাস ড্রাইভার যিনি জনাব তারেক রহমান টিস্যু আগে দিচ্ছে বাস ড্রাইভার। কোন কর্মী এই কাজ করবি? তাহলে নেতারা ভালোই থাকে, আশেপাশে যে চামচে থাকে এরাই হলো দিস্তা। কথা বড় নেতারা ভালোই হয়, রাগ করেন না, মন খারাপ করেন না। এখন টিস্যু আগে দিচ্ছে বাস ড্রাইভার। কয়েকদিন আগে দেখলেন এক ইমামক সিয়ার আগে দিচ্ছে। এগুলো ভালো কাজ দেখে মনে হয় যে না, ভিতরে একটা কি আছে, মানুষের প্রতি দরদ মায়া আছে। গত কয়েকদিন আগে দেখলাম একটা চ্যানেলে বাপ মেয়ে এক জায়গায় বৈশা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জবাব দিচ্ছেন। হঠাৎ করে বাপ কাশতেছে, মেয়ে জাইমা রহমান একটা বোতলের মুখ খুলে বাবারে পানি আগায় দিচ্ছে, আব্বু পানি খাও। এই যে ভালো কাজ মাঝে মাঝে দেখি। দেখলাম ওনার মায়ের এক শোক সভা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হচ্ছে, ওনার স্ত্রী কানে কি কি যেন বললেন। তারেক রহমান বুঝে ফেলে দিয়েছেন মেয়ের কানে আসতে যেন কি বললেন। মেয়ের মাথায় ওড়না ছিল না, মেয়ে তখন ঘাড়ের ওড়নাটা মাথায় দিলেন। এই যে দৃশ্যগুলো আমাদেরকে বোঝায় যে না, ওনাদের ভিতরে কি বলেন কিছু হলেও আদর্শ আছে। রাগ করতেছেন আপনারা? তাহলে টিস্যু আগায় দিচ্ছে, গরিব দুঃখী মানুষকে মঞ্চে ডাকে খোঁজ খবর নিচ্ছে যে কার কি সমস্যা বলেন, আমরা যদি নেতা হই কিছু একটা করে দিব। কথা বোঝেন নাই মনে হয়? এ বাজান গো আমার, তাহলে একটা বাস ড্রাইভারকে টিস্যু আগা দিতেছে, জনগণ বলতেছে যাক মাশাআল্লাহ ভালো নেতা, ভালো কাজ করতেছে। এই জন্য বাজান গো আমার, এই সমাজে যত মানুষ দেখেন ছোটখাটো চামচার কারণে গন্ডগোল হয়। কথা কোন ঠিক কিনা? জি জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা লাগবে, অবিচল অটল থাকা লাগবে। হাজারো নির্যাতন জুলুম আসবে, এরপরে ইমানদার 1 ইঞ্চি ইসলাম থেকে কোরআন থেকে দূরে সরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। ও পাবনার মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া চিৎকার মেরে বলুন তো আমাদের রব কে? আরেকটু জোরে বলুন কে? ভালোবেসে ডাকছেন আল্লাহ। সবাই বলুন আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ। আল্লাহু আকবার। হাত নামান বাজান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বাজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, তাও বাবা বাবা ডাকা ছাড়লি না। মাকে যদি ডাক দেন মা মা, মাও রাগান্বিত হয় তো মেও মেও করিস কেন? তোর পেন পেনানির ভাল লাগে না? আছে না নাই? দুনিয়াতে মাকে অতিরিক্ত বলে মা বলে ডাকলে মার অত ভালো লাগে না, মার মেজাজ গরম হয়ে যায়। যদি বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দেন, বাবা বাবা শুনতেও তো বাবারও ভালো লাগে না, বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত হবে আল্লাহ খুশি, যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। তাহলে বলেন তো বাজান আমাদের রব কে? রোহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসা?
এ বাজান কত ছেলে দেখেন স্কুলে পড়াশোনা করেন, পেছনে ব্যাগটা ঝোলানো আছে, ঘোরাফেরা করে, আর রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে। জিজ্ঞাসা করা হয়, বাবা কয় পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো বাবা তোমাদের প্রাইমারিতে কি পেশাব করার আদব কায়দা শেখানো হয় না? বলতে হুজুর সেই কথাই বলতেছেন, প্রাইমারি পেশাব কানা যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক না? ঠিক না? ঠিক না? কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাজান গো, আমার এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, যখন পেশাব লাগে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম মুসলমান আছে না? না 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, পানি টিস্যু ঢেলে কুলুপ কিছুই ব্যবহার করে না। আছে না? না। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা 7-8 বছর বয়স কি সুন্দর বইসে বইসে পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর মনে রাখবেন বাজান, এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে, শুধু একটা অপরাধের কারণেই। ভালো করে বুঝবেন, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি, কবরে আযাব হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, শুধু পেশাব থেকে পবিত্র হয়নি। কথা কয় না? আপনি 50-60 বছর বয়স, আপনি পেশাব করে এমনি উঠে আসেন কেমনে? কুকুরও পেশাব করে পানি নাই নাকি, টিস্যু নাই নাকি, কিছু নিতে দেখছেন? ওই স্বভাব আপনার ভিতরে কেমনে ঢুকলো? আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনার তো এই স্বভাব হওয়ার কথা না। কথা বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না। কয় হুজুর আমি আপনার বিশাল ভক্ত, একটা সেলফি, আমি সেলফি পরে চল বেটাকে নামাজ পড়ি। কচ্ছে হুজুর আমার শরীর ঠিক নাই। তা বলতেছে এই রোগ তো মহিলাদের হয়, কবে আবার পুরুষের শুরু হলো? কচ্ছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। আছে না? নাই। এই কথা বলতে আপনার লজ্জা লাগে না? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে পেশাব করে পানি নেওয়া দরকার আছে না নাই? টিস্যু নেওয়া দরকার আছে না নাই? মাটি নেওয়া দরকার আছে না নাই? কিছু না হলে রাস্তার বালু দিয়ে হলে ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। এই ওয়াজ শুনে এক বেচারা রাত 2টার দিকে মাহফিল শেষে যায়, রাস্তার মধ্যে পেশাব লাগছে, পেশাব করতেছে আর চিন্তা করতেছে, এই মাত্র ওয়াজ শুনলাম হুজুর বলছে হয় পানি নিবা, না হলে টিস্যু নিবা, না হলে মাটি নিবা, না হলে রাস্তার বালু দিয়ে হলেও ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। অন্ধকার রাত, রাস্তার বালু জোড়ায় যখন দিয়েছে বাজান, কিছু ছিল লাল পিঁপড়া, ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্যই তো হুজুরদেরকে আমি দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি ওর আমলের? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না নাই? পিঁপড়ে টিপড়ে আছে না নাই? দেখা লাগবে না ভাই? কথা কন না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য বাজান কো আমার, আমরা সবাই ইমানদার, আজ থেকে শপথ গ্রহণ করি জীবনে আর কোনোদিন দাঁড়িয়ে পেশাব করব না, আর পেশাব করার পরে অবশ্যই ঢেলা কুলুপ ব্যবহার করব, টিস্যু হোক পানি হোক। কথা কন না চাচা? ঠিক আছে? হ্যাঁ, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে আবার আস্তে করে সেন্টার লাগিয়ে দেয়, আর টপ টপ করে পরে কি সুন্দর পুরোটা ভিজে যায়, লজ্জাও লাগে না, শরমও লাগে না। মুসলমান, আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। কপাল পোড়া যুবক আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে যদি আদবওয়ালা আখলাকওয়ালা চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, বাড়িতে এসে মা বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দেয়। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। আর সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, এই সন্তানেরা জীবনে কোনোদিন পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে না। আজ পর্যন্ত কোন হাফেজ আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়নি। কথা বলেন। সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? না। কত শিল্পপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, চাকরিজীবী, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু কোন হাফেজ আলেমের মা বাবাকে পাওয়া যায় না, কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না। কথা বলেন। এই জন্য খবরদার, বিষয়টা মাথায় রাখবেন। দুনিয়াবি যত শিক্ষাই দেন, অন্তত ছোটবেলায় 2-4 বছর বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়া অন্তরটাকে আলোকিত করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন।
আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন বাজান রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা নত করেন কি তাসবিহ পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি যা ফিস ফিস করে সুবহানাল্লাহ 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 কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে?